গাড়িটা পুরো গ্রাফিক্স করানো, গাড়ি কিনে কিছু আমি স্পিকার ছিল সেটাকে ওরা বললো তুলে দিতে, না তুললে কী হবে বলো তো, ভালো লাগবে। ঠিক আছে তাহলে তুলে দাও। আর ব্যাস বাসটা এসে পুরো একদম রাস্তাটা ব্লক করে দিল। নাও এবার গুড আফটারনুন ফ্রম বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ে। আজকে আমি যাচ্ছি আমার বাইকের কিছু কাজ করাতে। অনেক দিন ধরে ভাবছিলাম বাইকটা একটুখানি গ্রাফিক্স করাবো, তো সেই সূত্রেই বেরিয়ে পড়েছি। আর এখন আমি যাচ্ছি শ্রীভূমির কাছে। অ্যাকচুয়ালি যে দোকান থেকে করাবো তার নাম হচ্ছে ফোনিক্স কাস্টমস, ঠিক আছে। আর আমাকে এখন পেট্রোল ভরাতে হবে। আর আজকের ওয়েদারটা দেখো, বৃষ্টি হওয়ার পর কেমন হয়ে রয়েছে, ঠান্ডা হয়ে গেছে আজকে। আর বেলগুড়িয়া এক্সপ্রেসওয়েতে প্রচুর ট্রাফিক পাচ্ছি, কী আর করা যাবে আজকে। তো দাদাকে ফোন করেছিলাম, মানে যেখানে করাবো সুদীপ দা, ফোন করেছিলাম যে আজকে আমি আসছি, আমি যে গ্রাফিক্সটা করাবো সেটা ওরা আনিয়ে রেখেছে। তো বললো যে তোমার গ্রাফিক্স চলে এসছে, তুমি আজকে আসতে পারো। তো আমি এই জন্য বেরিয়ে পড়েছি। এখন আমার কাজ হবে, এখন একটু ফুয়েল আপ করাবো। সামনে থেকে পেট্রোল পাম্প পাবো, 1 নম্বর পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করাবো। ওখানে বিপিসিএল আছে, বিপিসিএলটাই আমি ম্যাক্সিমাম ইউজ করি আর ভালো মাইলেজও পাই। এই 3 নম্বর এয়ারপোর্টে এই জায়গাটা করে দিয়ে খুব ভালো করেছে। কিছুদিন আগে একটা খুব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এই জায়গাটায়, তবে আরও আগে করলে সেই দুর্ঘটনা হয়তো এড়ানো যেত। যাই হোক, এখন এই জায়গাটা ডিভাইডার করে দেওয়াতে খুব ভালো হয়েছে। দেখো বন্ধুরা, আজ ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। বৃষ্টিটা হওয়ার পর এত সুন্দর ওয়েদার বানিয়ে দিয়েছে। আর এই ওয়েদারে যারা বাইক চালায় তারাই একমাত্র জানে যে কেমন লাগে এই ওয়েদারে গাড়ি চালাতে। 1 নম্বরের কাছাকাছি আমি চলে এসেছি। আর এখান থেকে ফুয়েল আপটা করে নিই, তারপরে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। দেখেন তো। হ্যাঁ ঠিক আছে, একদম। আমার এই হিমালয়ান 450 যে ট্যাঙ্কটা রয়েছে, এটা 17 লিটারের ট্যাঙ্ক। এখন পেট্রোল যাচ্ছে 104 টাকা 96 পয়সা। ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ হ্যাঁ, দেখো ফুয়েল হলো 1213 টাকা, 1214 টাকা বিল হলো। তোমার পেট্রোল হলো 11 লিটার সামথিং। আর পেট্রোল ভরেছিলাম 101 টাকা সামথিং ছিল। তো আমি এখন যাচ্ছি টুয়ার্ডস নাগেরবাজার হয়ে যাব। ওই দিক দিয়ে রাস্তাটা একটু শর্ট হবে, এদিক দিয়ে যাওয়া যেত, ইচ্ছা করে গেলাম না। আমি যে সোনির যে মাইকটা ইউজ করি, ল্যাভিনোর কি সামথিং হবে নামটা, যাই হোক, তো ওই মাইকটা না আমার একটু মানে প্রবলেম হচ্ছে। কি বল, অ্যাকচুয়ালি মাইকটা হেলমেটে মাউন্ট করার পর ব্যাস বাসটা এসে পুরো একদম রাস্তাটা ব্লক করে দিল। নাও এবার। ও এখনই ওর ঘোরার টাইম ছিল। হ্যাঁ, যেটা বলছিলাম যে মাইকটা মানে আমি চাইছিলাম একটু নয়েজ ক্যান্সেলেশন মাইক। তোমরা যদি পারো তো একটুখানি সাজেশন দাও, ভালো একটুখানি বাজেটের মধ্যে নয়েজ ক্যান্সেলেশনও হবে প্লাস অডিও কোয়ালিটিটাও একটু বেটার হবে। আমি এরকম মাইক চাইছি। লেকটাউন বাস স্টপ চলে এসেছি। যে রাস্তাটা ধরে আসলাম সেটা হচ্ছে ডায়মন্ড প্লাজা হয়ে শ্যামনগর হয়ে আসলাম। এখান থেকে আমি লেফট টার্ন নেবো।
ভিআইপি ধরেও আসা যেত, এই ইচ্ছা করে আসলাম না, এই দিক দিয়ে একটু আমার শর্টকাট পড়বে নিয়ে তোমরা এই রাস্তা ধরে নেবে। ধরে নিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কিন্তু ভিআইপি উঠছে, আর এই সামনের রাস্তাটা কিন্তু ওয়ান ওয়ে, ঠিক আছে? এই রাস্তাটাতে গিয়ে ভুলেও ভিআইপিতে উঠতে যাও না, কেস খেয়ে যাবে, ঠিক আছে? আমি সামনে গিয়ে আমি রাইট টার্ন নিয়ে নেবো, চলো তোমাদের দেখাচ্ছি। ওই যে রাস্তাটা বন্ধ ছিল ওই রাস্তাতেই ঢুকতে হবে, অ্যাকচুয়ালি এখানটা ক্লোজ হয়ে রয়েছে। তো আমি কি করলাম, তার আগের গলিটা দিয়ে এন্ট্রি করে এই রাস্তায় উঠলাম। অ্যাকচুয়ালি এই রাস্তাটাই তোমাকে উঠতে হবে, আর বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে ভিআইপি। ভিআইপি থেকে যারা তোমরা আসবে তারা এই রাস্তা ধরে আসতে পারো। এইখান থেকে আমি কি করব, রাইট টার্ন নেবো। এখান থেকে রাইট টার্ন নিয়ে সামনেই রয়েছে, অ্যাকচুয়ালি রাস্তাটা যেমন আসছে তেমন আসবে তোমরা। অলমোস্ট আমরা চলে এসেছি, ওই যে দাদার কাছে চলে এসেছি অলমোস্ট। ওইখানে রাখবো। তো ফাইনালি চলে এসেছি এই যে ফোনিক্স কাস্টমসে, এখানে আমার গ্রাফিক্সটা করাবো। তো চলো আগে ভেতরে যাই, কথা বলি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফোনিক্স কাস্টম পেছে আমার গাড়িটা এখন তোমার গ্রাফিক্স করানো হবে। এখানে গাড়িটা রাখা রয়েছে, আর যে করবে সে আসছে, দেখে দিই। আমার এই ট্যাঙ্কসটা পুরো গ্রাফিক্স করানো হবে, আর এখানে কিছু আগে স্টিকার ছিল সেটাকে ওরা বললো তুলে দিতে, না তুললে কী হবে বলো তো, ভালো লাগবে না। ঠিক আছে তাহলে তুলে দাও। আর এই হচ্ছে গাড়ির লুকসটা, এটা হচ্ছে বিফোর লুকস, আফটার লুকসটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে রেডি হয়ে যা। ঠিক এই আমাদের গ্রাফিক্স লাগানো চলছে, দেখো। জিনিসের আমার গ্রাফিক্সটা এখনও তোমার ফিটিং হচ্ছে, দেখাই তোমাদেরকে, অনেকটাই হয়ে এসেছে। এটা হচ্ছে হার্লে ব্ল্যাক হিমালয়ান 450, তার উপরে আমার এই গ্রাফিক্সটা আমি এখানে ইনস্টল করছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার এই গ্রাফিক্স করানোর পর গাড়িটা কেমন লাগছে। তোমরা যদি ভাবো যে তোমাদের গাড়িতে কিছু গ্রাফিক্স করবে তো অবশ্যই এখানে এসে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। পুরো কাজটা হয়ে যাক, তারপর তোমাদেরকে ফিনিশিংটা আমি তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি সেই মুহূর্ত এখন চলে এসছে, আমাদের গাড়ি পুরো ফুল গ্রাফিক্স ইনস্টল করা হয়ে গেছে। তোমাদের এর লুকসটা দেখায়, দেখো। তো তোমাদের কেমন লাগছে এই লুকসটা তোমরা কমেন্ট করে জানিও, আর কে করিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আমাদের অমিত ভাই, এই যে ফোনিক্সে আসো, এনার সাথে কন্ট্যাক্ট করো, যে কোনো রকমের গ্রাফিক্স হোক ও সব কিছু মডিফাই করে দেয়। তো অমিত ভাইয়ের সাথে পরিচয় করে দিই। তো অমিত ভাই বলে দেবে যে এখানে কী কী তোমাদের গাড়ির মডিফিকেশন থেকে শুরু করে কী কী হয়, সেগুলো আমি অমিত ভাইয়ের থেকে আমি জেনে নিচ্ছি। বলো। হ্যালো, তো আমাদের এখানে তোমরা যেটা দেখলে রাজনেসের কাস্টম ডিটেলস করা আছে, তো দাদার নাম ব্লাড গ্রুপ দিয়ে করা আছে। তো তোমরা যদি চাও এরকম টাইপের গ্রাফিক্স বা পিপিএফ ল্যামিনেশন, এগুলো তো সবই আমরা করি। প্লাস আমাদের ট্যুরিং সার্ভিসিং অ্যান্ড রেসিংয়েরও কাজ হয়। তো যারা যারা তোমরা ইন্টারেস্টেড এইসব ব্যাপারে, যে ট্যুরিং রেসিং বা এইসব নিয়ে সার্ভিসিং করবে, তো আমাদের কাছে একবার নিশ্চয়ই ভিজিট করো। তো আশা করি তোমাদের আমরা ভালো সলিউশন দিতে পারবো আর সাজেশনও দিতে পারবো। তো দেখা হচ্ছে স্টোরে নেক্সট টাইম। ঠিক আছে, একদম। আর আমি তোমাদের ডেসক্রিপশানে প্লাস হচ্ছে আমার ভিডিওতে দেখবে একটা ফোন নাম্বার আসছে আর অ্যাড্রেস লোকেশান আসছে, তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো। আর লোকেশানটা বলে দিচ্ছি, এটা ঠিক একদম তোমার লেক টাউন থেকে আসলে শ্রীভূমির কাছেই পড়ে, ঠিক আছে? তোমরা চাইলে গুগল ম্যাপেও চেক আউট করে নিতে পারো। তো চলো
আমরা এখন বেরাবো করে নিয়ে বাড়ির পথে চলেছি। তোমাদেরকে এক্সট্রা ইনস্টল করার পর কীরকম এলো দিনের বেলা তোমাদের একবার ভিউটা দেখাবো। The next day. তোমাদেরকে দিনের বেলায় আমার গাড়ির ভিউটা দেখালাম। গাড়ির যে গ্রাফিক্সটা করিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে দিনের বেলা ভিউটা দেখাবো, সেটা আমি তোমাদেরকে দেখালাম। আর আমার এই গাড়ির কত খরচ হলো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার গাড়ির মানে এই গ্রাফিক্স করাতে খরচ হলো টোটাল 5700 মতো, বিকজ লেবার চার্জ এক্সক্লুডিং লেবার চার্জ পড়েছিল আমার আরও এক্সট্রা 1500, ঠিক আছে। তো টোটাল ওই 6500 মতো পড়েছিল আমার। আর এক্সট্রা কী করেছিলাম তোমাদেরকে দেখাই। এই যে নেম প্লেটটা দেখছো, চ্যানেলের নেমটা এখানে আমি অ্যাড করেছিলাম এখানে। আর এই পাশে আমার ইনস্টাগ্রামের আইডিটা তোমার অ্যাড করিয়েছিলাম, এই দুটো এক্সট্রা অ্যাড করেছিলাম। তো তোমরা চাইলে নিজেদের নাম, ব্লাড গ্রুপ এগুলো তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে। আর আমার গাড়ি কেমন লাগছে একবার কমেন্ট করে জানাও। লুকসটা দেখো বন্ধুরা। আজ ভিডিও এখানেই শেষ করছি, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ভালো থেকো সবাই।